কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আগে স্নান করে নিলাম, তারপর ঠাকুর ঘরে পৌঁছে গেলাম, যে পুজোটা করে নিলাম। কারণ এরপর পুজো করতে না অনেক লেট হয়ে যাবে, সব কাজ কমপ্লিট করে এসে পুজো করতে করতে না ফুলগুলোও বাসি হয়ে যাবে, তখন না ফুলগুলো দেখতেও যেন কেমন একটা লাগে। বাট এখন ভাবলাম ফুলগুলো সুন্দর থাকতে থাকতে পুজো করে নিই। সকালে ফুলগুলো শ্বশুরমশাই তুলে দেন, তারপর ঝটপট পুজো করে নিলাম। এবার নিচে যেতে হবে, যেয়ে সকালে রান্না করতে হবে, কারণ বাড়িতে শাশুড়ি মা নেই আর সবাই অফিস যাবে, তো তাই একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। তাই ভাবলাম আগে ভাগে পুজোটা কমপ্লিট করে যাই। এবার আমার সকালের এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিলাম, যেটা না খেলে তো আমার দিনটাই চলে না। এবার হাজব্যান্ড একটা মিনি ট্যুরে যাবে, তার জন্য ওর ব্যাগ প্যাক করে দিচ্ছি, ব্ল্যাঙ্কেটটাও ছোট করে ফোল্ড করে দিয়েছি, এয়ার পিলোটাও দিয়ে দিলাম, ওর শীতের কিছু দরকারি জিনিস দিয়ে দিলাম, আর ব্যাগ গোছানো কমপ্লিট, ক্রিম আদার্স সব কিছু দিয়ে দিলাম। একটা নাইকা থেকে পার্সেল এসে রিসিভ করে নিলাম, রাতে ও নিয়ে যাবে, তার জন্য ডিম আলু ভেজে দিয়েছি। আর এই রুটি করে দিচ্ছি, কারণ শ্বশুরমশাই বাড়িতে আছে, ওনার জন্যও তো কিছু খাবার করে রেখে যেতে হবে, তাই একবারেই করে দিলাম। আর তোমরা দেখবে আমি কি সুন্দর ফোলা ফোলা রুটি বানাই, তোমরা কে কে আমার মতো রুটি বানাও আমাকে জানিও তো। রুটিটা ফয়েল পেপারে দিয়ে দিলাম, কারণ অনেকটা রাতে খাবে তো ঠান্ডা হয়ে যাবে। শ্বশুরমশাইয়ের জন্য একটা হুডি অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে, ওটা পরেই উনি দেখাচ্ছে। আর কি, আমরা ঠাকুর প্রণাম করে চলে আসলাম, অটোয় উঠে গেছি, স্টেশনে পৌঁছে গেলাম। এবার টিকিটটা কেটে নিলাম, তারপর চলে গেলাম ডাউন প্ল্যাটফর্মের দিকে। ডাউন প্ল্যাটফর্মে যেয়ে একটু চা খেয়ে নিলাম। আর দেখছো বিকেলটা কত সুন্দর, ক্যামেরার থেকেও না সামনাসামনি চোখে খুব সুন্দর লাগছিল। দুজনে একটু চা খেয়ে নিলাম, তারপর ট্রেনের খবর হয়ে গেছিলো, তাই আমি একটু চা খেতে খেতে দেখলাম ট্রেনটা আসছে কি না, একটু সিগন্যাল হয়েছে কি, ট্রেন চলে এসছে, উঠে পড়লাম। দুজনে এবার আমি চলে যাব, একটু পরেই আমি নেমে পড়বো, আর ও চলে যাবে শিয়ালদায়। ট্রেনটা চলে গেল, আমি নেমে পড়লাম আড়ংঘাটায়। এবার যাচ্ছি আমি বাপের বাড়ি। যাই হাঁটি 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 পায়ে চলে এসছি আমি অটোতে। দেখলে রাস্তার মাঝখানে এটা দেখলে উফ, আমার মনটা জাস্ট জুড়িয়ে যায়, কিছু আর বলার থাকে না। আমি যে ফুল এত ভালোবাসি কি বলবো তোমাদের। ফুলের হাট বসেছিল, বাট আমি হেঁটে যেতে যেতে ফুলগুলো দেখে না আমার পা যেন ওখানেই থমকে গেল। আর ভাবলাম এগুলো কি একটু মন ভরে দেখে যায়। তারপর একটু দেখলাম, দিদির বাড়ি গেলাম, একটু দরকার ছিল, চলে এসে টোটোতে উঠে পড়লাম বাপের বাড়ি যাওয়ার জন্য। বাট কি আর করা, রাস্তায় লাক্সারি বাসের জন্য জ্যাম হয়েছে, তাই টোটোতে বসে বোর হচ্ছিলাম, টোটো তো ছাড়তেই পারছে না। নাইটির দোকান থেকে একটু নাইটি দেখে নিলাম, শেষমেশ টোটো ছেড়ে দিয়েছে, আমি পৌঁছে গেছি আমার বাপের বাড়ি। দেখলে বাবার বাড়ি আসায় মুখে কত হাসি ফুটেছে। এটাই হলো বাবার বাড়ি আসার আনন্দ। তারপর আর কি, বোন বানিয়ে দিল কফি, নিরামিষ পাস্তা, ডিম ভাজা, ওটা খেতে খেতে একটু ফেভারিট একটা গান দেখছিলাম। আর কি, আজকের মতো শেষ, চলো বাই।